গরুর মাংস রান্না করার একটা চমৎকার ভিডিও এটা। তো যারা গরুর মাংস রান্না করতে পারেন না বা রান্না করেছেন আপনাদের গরুর মাংস রান্না মজা হয় না, তাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখে যাবেন। তাহলে এই চমৎকার মজাদার একটা গরুর মাংস রান্না শিখে যাবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গরুর মাংসের মধ্যে কেটে আদা রসুন বাটা এবং মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনার মাংস যতটুক ততটুক। তো আমি আমারটা পরিমাণ মতো দিয়ে নিলাম, কেউ ঝাল কম খায় কেউ ঝাল বেশি খায়। এখন হলদে গুঁড়া, এখানে 1.5 কেজির মতো গরুর মাংস আছে, হলদে গুঁড়া দিয়ে দিলাম ধরেন টেবিল স্পুনের 1 স্পুন। এখানে মরিচের লবণ, হলুদ, মরিচ, আদা, পেঁয়াজ কুচি এগুলো কিন্তু দেওয়া আছে। এরপরে হচ্ছে গিয়ে ধরেন গরম মশলাটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, সেখানে লং, এলাচ, গোলমরিচ, জিরা এবং ধনিয়া একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ওই গরম মশলাটা আমি এটার মধ্যে পারফেক্টলি দিয়ে দিলাম। তো এবার এখন এটার মধ্যে দেব তেজপাতা আর হচ্ছে গিয়ে দারচিনি। তেজপাতা আর দারচিনি আস্তই দেওয়া যায়, তো আমি আস্তই এগুলো দিয়ে নেব। এগুলো ব্লেন্ডার করে আপনি নিলেও পারেন, না নিলেও পারেন, এটা ম্যাটার না যে আপনি ব্লেন্ডার করে নিলেন কি না নিলেন, কিন্তু গরম মশলাটা অবশ্যই ব্লেন্ডার করে নেবেন, এই আর কি। তো আমার দারচিনিগুলো আসলে বাইরে থেকে আনা 1 বছর হয়ে গেছে এবং অনেক ভালো আছে, এগুলো মালয়েশিয়ান। তো এই মশলাটা দিয়ে দিলাম ভেঙে। কেউ এটা বেটেও দেয়, তো বেটে দিলে একটু ঘ্রাণটা আরও বেশি হয়। তো আমি আর কি আস্তই দিয়ে দিলাম, আমার এই মশলাটার অনেক সুন্দর ফ্লেভার আসে, তাই আমি এটা আস্ত দেওয়ারই চেষ্টা করলাম, এই আর কি। তো এখন সবগুলো মশলা একসাথে করে পরিমাণ মতো দিয়ে এরপরে দেবো হচ্ছে গিয়ে আমার অয়েল দেওয়া বাকি আছে। তো এখন অয়েল দেওয়ার পরে আমি ধরেন যে এটাকে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিছুক্ষণ ধরেন যে রেখে দেব অয়েল দিয়ে, সয়াবিন তেল। এখন সয়াবিন তেল কতটুকু দিবেন, এখন যে যতটুকু খান, গরু মাংসে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরু মাংসটা যদি তেল কম হয় তাহলে কিন্তু ভালো লাগবে না। আবার যদি দেখেন যে আপনার মাংসেতে চর্বির পরিমাণ বেশি, সেক্ষেত্রে কিন্তু তেলটা একটু কম দেবেন, কারণ চর্বি থেকেও কিন্তু তেল বের হয়। এবং মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, রেখে দিয়ে 5-10 মিনিট রেখে দিলেই হয়, 5 মিনিট রেখে দিলেও হয়। তো আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এটাকে কিছুক্ষণ কষায় নেব। কষায় নেওয়ার পরে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমার হাতে সময় কম, এর জন্য আমি তাড়াতাড়ি রান্নার চেষ্টা করব। তো তাড়াতাড়ি রান্নার চেষ্টা করার জন্য আমি এটাকে কষায়া নিয়ে তারপরে এখানে মানে ব্লেন্ডারে এটাকে বসাবো। তো ব্লেন্ডারে কিভাবে রান্না করবেন, যদি আপনি আলু পেঁপে এগুলো দেন, যেমন আমি আলু পেঁপে দুটোটাই দেবো। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি মাংসটা মোটামুটি একটা কষা নেব, ধরেন যে 4-5টা শীষ দিলাম, তারপরে এটা খুলে পানি টানি দিয়ে দিলাম। কষায় নেওয়ার পরে এটার মধ্যে ধরেন পানি টানি দিয়ে দেবো, তারপরে আলু পেঁপে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে দেবো। আল্লাহ হাফেজ।